বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার ৫৩ বছর পরেও এই বাঙালি জাতি দুর্নীতি দুঃশাসন থেকে মুক্তি পায়নি। আজকে আমরা এই যে প্রেস ক্লাব থেকে দুজন রাঘব বোয়ালের নাম নিয়ে আন্দোলন করতেছি, তারাই কিন্তু শেখ হাসিনার ছত্রছায়ার আড়ালে দুর্নীতি করেছে। এই দুজন ব্যক্তির মতন হাজার হাজার দুর্নীতিবাজদেরকে এই শেখ হাসিনা সেন্টার দিচ্ছে। স্পষ্টভাবে প্রথম আলো যুগান্তরে কালের কণ্ঠের মধ্যে তাদের দুর্নীতির প্রকাশ হয়েছে। তারপরেও আমরা দেখতে পারলাম না যে এই সরকার দুর্নীতিবাজদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। তাতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে প্রত্যেকটা দুর্নীতির পিছনে এই স্বৈরাচার শেখ হাসিনার হাত রয়েছে। আপনারা মনে করেন সাবেক পুলিশের ডিআইজি বেনজির আহমেদ সাহেব একাই দুর্নীতি করেছে? হাজার হাজার বেনজির আহমেদ শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে দুর্নীতি করেছে। সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ একা দুর্নীতি করে নাই, শত শত আজিজ বাংলাদেশে অলিতে গলিতে খেটে খাওয়া মানুষের অর্থ লুটপাট করে বাইরে পাচার করছে। এদেশের লুটপাটের হাত থেকে সেদিনই মুক্তি পায় এই বাঙালি জাতি, যেদিন স্বেচ্ছায় এই স্বৈরাচার সরকার পদত্যাগ করবে। বাঙালি জাতি আজকে দিশাহারা। এই বাঙালি জাতিকে মুক্তি দেওয়ার জন্য ওই এয়ার কন্ডিশন ওই এসি রুমে বসে আন্দোলনের ঘোষণা দিলে চলবে না। রাজপথে এসে বিভিন্নের মতন আন্দোলনের ঘোষণা দিতে হবে। আপনারা দেখেছেন 2022 সালে 28 অক্টোবরে রাজপথে বিভিন্ন সকাল 8টা থেকে আসর 5টা পর্যন্ত স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনী, সন্ত্রাস বাহিনী, ছাত্রলীগ বাহিনী, গুন্ডা বাহিনী, টেন্ডার বাহিনী সকলের সাথে মোকাবেলা করেছিল। আমরা দেখেছি অনেকেই এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের ঘোষণা দিয়েছে। 28 অক্টোবর আমরা কাউকে কিন্তু বিএনপি ছাড়া আর বিএনপি ভাষায় কাউকে দেখিনি। তাই আমাদের এই দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে, মানচিত্রকে বাঁচাতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য দিতে আসছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান। বৃষ্টি আসে, বৃষ্টি সংক্ষেপ করেন।